খুব সাবধান বাবাজি, নিজের ব্যক্তিগত চরিত্রটা সংশোধন করুন। খবরদার হারাম খাবেন না, হারামখোর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ওহে ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে নিতে চাও, কবুল করিয়ে নিতে চাও, তাহলে হালাল রিজিক খাও। ঠিক না ঠিক? হারাম করে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। হারাম করের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আছে নাকি এলাকায় হারামখোর? সুদখোর আছে নাকি? টাকা লাগানো আছে নাকি? ওরে বাবা, ও গো বাবাজি, মরিয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 130 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। ঠিক না বেটে? এই সুদ খাইতে প্রত্যক্রবৃদ্ধি, ক্রমবৃদ্ধি বা কম বেশি যাই হোক, সুদ খাবি নে। কার হুকুম? সুদ আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতখানা খুলে দেখুন বাবাজি। ওই 275, 76, 77, 78 নম্বর আয়াতে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা। এই সুদ ছেড়ে দে ফাইল্লাম তাফাল ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তার না ছাড়িস, বাকি সুদগুলো যদি ছেড়ে না দিস, এখনই তওবা কর, আর যার কাছে যা পাওনা আছে সব ছেড়ে দে। মরিস রে, এতদিন তো মোটামুটি ওর কাছে অমুক এত পাবো, ওর কাছে এত পাবে, আল্লাহর কাছে ছেড়ে দে। আর যদি তা না ছিড়িস, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে পড়। কত ওয়েটফুল কথা চিন্তা করেছেন আপনি? আমার বাজানরা, হারাম কর জান্নাতে যাবে না, কিন্তু ঘরের মধ্যে বসে যে হারাম খাচ্ছি, কি হারাম খাচ্ছি একটু লক্ষ্য করুন। আপনার যে মেয়েগুলো রয়েছে, তাদের ফরজের অংশটা দিয়ে দিয়েছেন কিনা? আছে না মেয়েওয়ালা লোক? আছে না এখানে? হ্যাঁ, কি গো কথা করছেন না কে? মাথাতে টুপি খোলে না, অথচ মেয়ের ফরজ দিইনি। ও মাথাতে টুপি খোলে না। কই যে আমার আব্দুল গনি ভাই, কই মেয়ে আছে নাকি? মেয়ে আছে? ওরে আল্লাহর রাসূলও বাঁচাতে পারবেন না। আল্লাহ তার নবীকে এত বড় পাওয়ার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু হক্কুল এবাদের ক্ষেত্রে আল্লাহ নিজেও বাঁচাবেন না, আল্লাহর রাসূলকেও বাঁচানোর ইখতিয়ার দেবেন না। হক্কুল এবাদ কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতাল্লাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। উত্তরাধিকারীর সত্য যদি কেউ কেটে দেয়, মেরে দেয়, মেয়ের সম্পত্তি দিল না, ছেলেকেই সব দিয়ে দিল। আছে নাকি এরকম? ভাইকে বঞ্চিত করলো, ফুফুকে বঞ্চিত করলো, আছে কি নেই? আপনার সম্পত্তি থেকে গেন্দা আপনার ভাই কি ভাগ পাবে না? আপনার মেয়ে কি পাবে না? আপনার ফুফু কি পাবে না? আপনার বোন কি পাবে না? এ আল্লাহ অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন যে কিটা কটুক পাবে। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দেখুন সূরা নিসা 7 নম্বর আয়াত, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন আল্লাহ মিনহু আও কাসুরা, কম হোক আর বেশি হোক, নারীরা পুরুষরা যেমন অংশ পাবে, মেয়েরাও তেমনি অংশ পাবে। খবরদার, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ বিধান হিসাবে তোমাদের উপরে নাজিল করা হইল। তুমি না দেয়ার কি ডাহে? মিরাজ যারা মেরে দেয়, চিরস্থায়ী জাহান্নামী তারা হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ইক্তাতা, যে কেটে দেয় না। এভরি
মুসলিমা মুসলিমাত ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। আমার বাবাজি, যার হক রয়েছে সেই হক থেকে যদি কেউ বঞ্চিত করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মুখ দিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয় এবং জান্নাত তার জন্য হারাম করে দিন। নামাজ পড়ে করবেন কি আমার আব্দুল গনি ভাই? যদি মেয়েটি থেকে থাকে, ছেলেদের যদি বেশি অংশ দিয়ে থাকেন, অন্তত আজকেই বাড়ি ফিরে গিয়ে বলবেন যে এই মেয়েরা সব চলে আয়, তোদের যা যা অংশ আছে আজ পড়াই গুন্ডাই তোদের আমি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবেন। ঠিক না বে ঠিক? আপনারা বুঝতে পারছেন না কথাগুলো? এই কথাগুলো একটু মনে রাখুন গো, মনে রাখুন। হেদায়েত আমরা চাচ্ছি, হেদায়েত আমরা চাচ্ছি, কিন্তু মিথ্যাচারিতার আশ্রয় নিয়ে আমরা হেদায়েতের পথ থেকে ঘুরে জাহান্নামের পথে চলে যাচ্ছি। আজকে আমার আলোচনা করার বিষয়বস্তু ছিল, মনে মনে ঠাউরিয়েছিলাম যে সূরা নাকামের 125 নম্বর আয়াত থেকে আলোচনা করব, কিন্তু না, আমার বাজান কিন্তু আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে গিয়েছেন। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কেউ তো কোনদিন নিষেধ করল না, কেউ তো কোনোদিন জানাইল না। ঠিক না বেঠি? জানাবে কিটা? আলেমুল আমারা জানাবে, মুরব্বীরা জানাবে। ঠিক না কি বেঠিক? এই বেশিগুলো এটা করিস না, এইটা কর, এইটাই তো ইয়ামরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল, এইটাই তো। হ্যাঁ, তাই তো আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সবাই তো পারবে না, উম্মতের মধ্যে একটা গ্রুপ, দেয়ার মাস্ট হ্যাভ এ গ্রুপ অফ পিপল অর এ ব্যান্ড অফ পিপল অ্যামং ইউ। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, এক গ্রুপ মানুষ থাকতে হবে। দোজ হুইল ইনভাইট দি ম্যানকাইন্ড টুয়ার্ডস দি ওয়েলফেয়ার। যারা মানুষদেরকে কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আহ্বান করবে, হ্যাঁ, অকল্যাণের পথ থেকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, উলাইকা হুমুল মুফলিহুন। দেখুন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হবে সফল কাম, এরাই হবে পাশ করা পার্টি, এরাই হবে জান্নাতি। ওই যে আমার বাজান তো মেলা দৃষ্টান্ত দিয়েছে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কি তাকে একটু নামাজের জন্য কি একটু তাগিদ দিয়ে নামাজ আনতে পেরেছেন? আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েন গো। মুরু আওলাদুকুম বিসসালাহ। হ্যাঁ, হুকুম কর, তোর বাচ্চাদেরকে নামাজের জন্য হুকুম কর। 7 বছর থেকে প্রস্তুতি নিয়ে ওযু শিখে, নামাজ শিখে, 10 বছরের মধ্যে বয়সে যদি নামাজ না পড়ে পিটুনি দে। কার হুকুম? অথচ ছেলে এনজিওতে চাকরি করে, টাকা পয়সা নিয়ে আসছে, একবার খাচ্ছে কইসে কইসে। হ্যাঁ, ছেলে নামাজ পড়ে না, উনি কিন্তু তাহাজ্জুদ গুজার, ডাইরেক্ট জাহান্নামে। কারণ কিয়ামতের ময়দানে রাখা হবে রাজুলিন ইয়াউমুল কিয়ামা ফায়ুকালু, এবং বলা হবে আকালা আয়ালহু হাসানাতাহু। তোমার যে নামাজ, রোজা, হজ, যাকাতের সব খাইয়ে ফেলেছে তোমার বউ ছেলে মেয়ে। তুমি খুব নামাজ পড়তে, তোমার বউ মুইতেও পানি নিত না। কোনদিন কইয়েছ তার কাছে শোয়া বাদ দিয়েছ? নামাজ পড়িনে তোর কাছে শোবো না আমি। ইয়ামুরুনা বিল মারুফ। ঠিক না বে ঠিক? না না, উনি নিজে নিজেই শেষে একটা গল্প করে আজ কথা শেষ করে দিই। দেখে জাম্বিয়ার ওই লোকগুলোর একটু সিকনি জায়গায় উঠেছে। হ্যাঁ, তারা বলছে ডক্টর হুসাইন, ইন ইউর বাংলাদেশ there are many types of animals. অটিক অ্যানিমালস মানে জলজ জীবজন্তু, অ্যান্ড দি ল্যান্ড অ্যানিমালস, এবং এই যে মাটির উপর করে জীবজন্তু। তোমার দেশে তো প্রফিউজ আছে, জাম্বিয়াতেও আছে, কারণ আফ্রিকার দেশ তো ওটা, দক্ষিণ আফ্রিকার দেশ, আফ্রিকায় জঙ্গল বেশি। আমাকে বলছে ইজ দেয়ার এনি টটো ইজ ইন ইউর কান্ট্রি? তোমার দেশে কি কাসিম আছে? কাসিম? তখন বলো কি কাসিম নেই আমার দেশে? কাসিম নেইতে কি আছে? আমাদের খালে বিলে নদীতে কাসিম ভরা। তা বলছে হোয়াটস দ্য এক্সপেরিমেন্টস হ্যাভ ইউ গেদার্ড ফ্রম ইউর টোটোইজ ইন ইউর কান্ট্রি? এই কাসিম থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করেছো? মানে ওইখানে কিন্তু
28টা প্রজাতির জন্তু এবং জানোয়ার নিয়ে ওরা ইসলামের বিধানগুলো প্রকাশ করছে। দেখেন গবেষণা কাকে বলে, এক একটা ওই রকম দেখাচ্ছে, এক একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ওরা ইসলাম বুঝাচ্ছে। কি সুন্দর ব্যাপার, চিন্তা করেন, এক একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ওরা ইসলামের এই কোরআনের কথাগুলো তুলে ধরছে। আমার বাজানরা কাসিম বুঝচ্ছে, তাহলে হোয়াট ডু ইউ নো টোটাই, তুমি কি চেনো? কাসিম চেনো না করলে চাইনো তো হোয়াটস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টোটাইজ, কাসিমের বৈশিষ্ট্য কী? ধরো কাসিম ডাঙায়ও বাস করতে পারে, জলেও বাস করতে পারে, ঠিক না ভাই? ঠিক, ও ডাঙায়ও থাকে, জলেও থাকে, তবে অধিকাংশ সময় থাকে পানিতে বা জলে। যখন মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, ঝেপ ঝেপ করে বৃষ্টি পড়ে, পরিবেশ শান্ত এবং শীতল, চারিদিকে কোনো হট্টগোল নেই, হইচই নেই, একেবারে নিরিবিলি পরিবেশ। ওই সময় ওরা পানির মধ্য থেকে কুলে সমুদ্র বা নদী তীরে উঠে আসে বুকের ভিতর থেকে, পেটের ভিতর থেকে সুরটা বের করে দিয়ে চারিদিকে এরাম চোখ করে দেখে, আহা হা হা, কী সুন্দর পরিবেশ, এরাম না হলে হয়, কি সুন্দর পরিবেশ, আহা। কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি কোনো পদধ্বনি শোনা যায়, হইচই চিৎকারের শব্দ শুনে যায়, তুরুস করে ওরা ওদের চুলটা পেটের মধ্যে টেনে দিয়ে চুপচাপ মাটির ঢেলার মতো পড়িয়ে থাকে ভাবখানায়, আমি বাবা কোনো ঝামেলার মধ্যে নেই। আছে না কেরাম শয়তান? Each and every word should be started with বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন আল কারীমের প্রত্যেকটা সূরার মাথার উপরই বিসমিল্লাহ লেখা আছে কি নেই? একমাত্র সূরা তাওবাতে নেই, কিন্তু ওই বিসমিল্লাহ খানাও একটা শর্ট পড়ে যাচ্ছে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামলের 30 নম্বর আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? Each and every word should be started with বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা এবং বোনেরা, বিসমিল্লাহ যার জীবন থেকে কাটা গেল, তার জীবন বরবাদ হয়ে গেল। দেখি আপনারা কয়জন ঠিক আছেন একটু দেখি তো। মাগের কথা বাদই দিলাম, আপনারা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওই দেখুন আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন সূরা নামলের 30 নম্বর আয়াতে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের কাছে চিঠি লিখছে, উপরে কি লিখেছে? সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখতে বিসমিল্লাহ, কথা বলতে বিসমিল্লাহ, নাকি? ঠিক তো? কাজ করতে বিসমিল্লাহ, খাতে বিসমিল্লাহ, পান করতে বিসমিল্লাহ। Each and every word should be started with বিসমিল্লাহির রহমানির রহিম and it will be continued up to the finishing of the work। এবং ওই কাজ শেষ পর্যন্ত বিসমিল্লাহ যেন টিকে থাকে, ঠিক না ভাই? ঠিক। একটু খেয়াল করুন, এই নামাজি মুসল্লি, পান্টির বাজারে দোকান আছে আমার, এই বাজান, এই বাজানের দোকান আছে আনিস, ও কিন্তু 5 ওয়াক্ত নামাজি। তোমার দিয়ে দৃষ্টান্ত দিয়ে কথা বলছি, আর কিন্তু মনে করো না। যেমন আব্দুল গনি ভাই দিয়ে দৃষ্টান্ত দিয়ে কথা বলে রাগ করবো, তাই উঠে চলিয়ে গিয়েছে। আমার বাজানরা ওই যে আসরের নামাজ পড়ে আইলো, নামাজ পড়ে এসে দোকানের সামনে দেখে যে 10 জন খদ্দের দাঁড়িয়ে রয়েছে, ওরা আবার বেচা কেনার ভিড় বেশি। দোকানের মধ্যে ঢুকলো বিসমিল্লাহ বলে, কি নেবা? চিনি নেব, ডাল নেব, ঠিক আছে। দাড়ি ধরল, বিসমিল্লাহির রহমানির রহিম ওজন করে দেওয়ার সময় টুক করে একটু সলাডাই বা একটু স্কেলে টিপ মারিয়ে দিল, বিসমিল্লাহ কি ঠিক থাকলো? বিসমিল্লাহ কাটিয়ে গেল। বিসমিল্লাহ কাটিয়ে দেওয়ার কারণে ওর সব রিজিক হারাম হয়ে গেল। বোঝা যাচ্ছে? কথা ছোট কিন্তু ওয়েট বেশি, ওয়েট বেশি। এর কারণে ওর পরিণতি কি আছে নাকি? ব্যবসায়ীরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, যখন মাইপে দিবি দড়ির সল্লা যেন ঠিক থাকে।
ওজনে কম করবি নে, বেশি করবি নে। আর যদি করিস তাহলে শুনে রাখ, সূরা মুতাফফিফিন নাম করে একটা সূরা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আল্লাহ বলছেন সূরা মুতাফফিফিন নাম করে একটা সূরা আমি নাজিল করে দিয়েছি। সূরাটা একটু পড়িয়ে নে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ওরে ধ্বংস, চূর্ণ বিচূর্ণ অয়েল নামক দোজকটা হচ্ছে ওই সমস্ত ধরিবাদ ব্যবসায়ী বা মাপকদের জন্য, তারা ওজন করে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নাই। আছে নাকি? নামাজ পড়ে কি কুল হবেন গো? কাজে জীবন ঘনিষ্ঠ কথা শোনেন বাবাজি, নামাজ ছাড়া কিন্তু মুক্তির উপায় নাই। কিন্তু নামাজ আপনার বেকার হয়ে যাবে, এ নামাজের কোনোই মূল্য নাই যদি আপনি আল্লাহর হুকুমগুলো যথাযথ জায়গায় না রাখতে পারেন। আল্লাহ ডাইরেক্ট বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই সমস্ত মাপকরা যারা ওজন করে দেওয়ার সময় কম দেয় বা মেপে দেওয়ার সময় কম দেয়, এবং ওজন করে নেওয়ার সময় বা মেপে নেওয়ার সময় বেশি নেয়। ওয়াজনী এবং অকালু এর দুটো কথাই বলা আছে এখানে। ওই আগে ওই যে দাড়ি বাটকারা ওই যে কাটা দিয়ে মাপে, ধামা দিয়ে মাপে না, আবার লিটার দিয়ে মিটার দিয়ে এরকম মাপে। খুব সাবধান বাবাজি, নিজের ব্যক্তিগত চরিত্রটা সংশোধন করুন। খবরদার হারাম খাবেন না, হারামখোর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ওহে ঈমানদারেরা, তোমরা যদি তোমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে নিতে চাও, কবুল করিয়ে নিতে চাও, তাহলে হালাল রিজিক খাও। ঠিক না বেঠিক? হারাম কর কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। হারাম করের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আছে নাকি এলাকায় হারামখোর? সুদখোর আছে নাকি? টাকা লাগানো আছে নাকি? ওরে বাবা, ও গো বাবাজি, মরিয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 130 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। ঠিক না বেটে? এই সুদ খাইতে চক্রবৃদ্ধি, ক্রমবৃদ্ধি বা কম বেশি যাই হোক, সুদ খাবি নে। কার হুকুম? সুদ আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতখানা খুলে দেখুন বাবাজি। ওই 275, 76, 77, 78 নম্বর আয়াতে এসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা। সুদ ছেড়ে দে ফাইল্লাম তাফাল ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তার না ছাড়িস, বাকি সুদগুলো যদি ছেড়ে না দিস, এখনই তওবা কর, আর যার কাছে যা পাওনা আছে সব ছেড়ে দে। মরিস রে, এতদিন তো মোটামুটি ওর কাছে অমুক এত পাবো, ওর কাছে এত পাবে, আল্লাহর কাছে ছিড়িয়ে দে। আর যদি তা না ছিড়িস, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে পড়। কত ওয়েটফুল কথা চিন্তা করেছেন আপনি? আমার বাজানরা, হারাম কর জান্নাতে যাবে না, কিন্তু ঘরের মধ্যে বসে হারাম খাচ্ছি। কি হারাম খাচ্ছি একটু লক্ষ্য করুন। আপনার যে মেয়েগুলো রয়েছে তাদের ফরাজের অংশটা দিয়ে দিয়েছেন কিনা? আছে না মেয়েওয়ালা লোক? আছে না এখানে? হ্যাঁ, কি গো কথা করছেন না কে? মাথাতে টুপি খোলে না, অথচ মেয়ের ফরাজ দিইনি। ও মাথাতে টুপি খোলে না। কই যে আমার আব্দুল গনি ভাই, কই মেয়ে আছে নাকি? মেয়ে আছে। ওরে আল্লাহর রাসূলও বাঁচাতে পারবেন না। আল্লাহ তার নবীকে এত বড় পাওয়ার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু হক্কুল এবাদের ক্ষেত্রে আল্লাহ নিজেও বাঁচাবেন না, আল্লাহর রাসূলকেও বাঁচানোর ইখতিয়ার দেবেন না। হক্কুল এবাদ কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান কাতা মিরা সাওয়ারিহি কাতা আল্লাহু মিনাল জান্নাতি
কত আল্লাহু মিরাসাম মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, উত্তরাধিকারীর সত্য যদি কেউ কেটে দেয়, মেরে দেয়, মেয়ের সম্পত্তি দিল না, ছেলেকেই সব দিয়ে দিল, আছে নাকি এরকম? ভাইকে বঞ্চিত করলো, ফুফুকে বঞ্চিত করলো, আছে কি নেই? আপনার সম্পত্তি থেকে কিন্তু আপনার ভাই কি ভাগ পাবে না? আপনার মেয়ে কি পাবে না? আপনার ফুফু কি পাবে না? আপনার বোন কি পাবে না? এ আল্লাহ অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন যে কিটা কটটুক পাবে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই দেখুন সূরা নিসা 7 নম্বর আয়াত, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন কাল্লা মিনহু আও কাসুরা, কম হোক আর বেশি হোক, নারীরা পুরুষরা যেমন অংশ পাবে, মেয়েরাও তেমনি অংশ পাবে। খবরদার খবরদার, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ বিধান হিসাবে তোমাদের উপরে নাজিল করা হইল। তুমি না দেয়ার কি ডাহে? তুমি না দেয়ার কি ডাহে? মিরাজ যারা মেরে দেয় চিরস্থায়ী জাহান্নামী তারা হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ইক্তাতা যে কেটে দেয় না। এভরি মুসলিম ওয়া মুসলিমাত ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। আমার বাবাজি, যার হক রয়েছে সেই হক থেকে যদি কেউ বঞ্চিত করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মুখ দিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয় এবং জান্নাত তার জন্য হারাম করে দিন। নামাজ পড়ে পারবেন কি আমার আব্দুল গনি ভাই? যদি মেয়েটি থেকে থাকে, ছেলেদের যদি বেশি অংশ দিয়ে থাকেন, অন্তত আজকেই বাড়ি ফিরে গিয়ে বলবেন, এই মেয়েরা সব চলে আয়, তোদের যা যা অংশ আছে আজ পড়াই গুন্ডাই তোদের আমি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবেন। ঠিক না বে ঠিক? আপনারা বুঝতে পারছেন না কথাগুলো? এই কথাগুলো একটু মনে রাখুন গো, মনে রাখুন। হেদায়েত আমরা চাচ্ছি, হেদায়েত আমরা চাচ্ছি, কিন্তু মিথ্যাচারিতার আশ্রয় নিয়ে আমরা হেদায়েতের পথ থেকে ঘুরে জাহান্নামের পথে চলে যাচ্ছি। আজকে আমার আলোচনা করার বিষয়বস্তু ছিল, মনে মনে ঠাউরিয়েছিলাম যে সূরা নাকামের 125 নম্বর আয়াত থেকে আলোচনা করব, কিন্তু না, আমার বাদান কিন্তু আলোচনার মোড় ঘুরিয়ে দিয়ে গিয়েছেন। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কেউ তো কোনদিন নিষেধ করল না, কেউ তো কোনোদিন জানাইল না, ঠিক না বেঠি? জানাবে কিটা? আলেমুল আমারা জানাবে, মুরব্বীরা জানাবে, ঠিক না কি বেঠিক? এই বেশিগুলো এটা করিস না, এইটা কর, এইটাই তো ইয়ামরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল, এইটাই তো। হ্যাঁ, তাই তো আল্লাহ বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সবাই তো পারবে না, উম্মতের মধ্যে একটা গ্রুপ, দেয়ার মাস্ট হ্যাভ এ গ্রুপ অফ পিপল অর এ ব্যান্ড অফ পিপল অ্যামং ইউ। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে, এক গ্রুপ মানুষ থাকতে হবে। দোজ হুইল ইনভাইট দি ম্যানকাইন্ড টুয়ার্ডস দি ওয়েলফেয়ার। যারা মানুষদেরকে কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আহ্বান করবে, হ্যাঁ, অকল্যাণের পথ থেকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, উলাইকা হুমুল মুফলিহুন। দেখুন সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হবে সফল কাম, এরাই হবে পাশ করা পার্টি, এরাই হবে জান্নাতি। ওই যে আমার বাজান তো মেলা দৃষ্টান্ত দিয়েছে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কি তাকে একটু নামাজের জন্য কি একটু তাগিদ দিয়ে নামাজ আনতে পেরেছেন? আপনি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েন গো। মুরু আওলাদুকুম বিসসালাহ। হ্যাঁ, হুকুম কর, তোর বাচ্চাদেরকে নামাজের জন্য হুকুম কর। 7 বছর থেকে প্রস্তুতি নিয়ে ওযু শিখে, নামাজ শিখে, 10 বছরের মধ্যে বয়সে যদি নামাজ না পড়ে পিটুনি দে। কার হুকুম? অথচ ছেলে এনজিওতে চাকরি করে, টাকা পয়সা নিয়ে আসছে, একবার খাচ্ছে কইসে কইসে, হ্যাঁ, ছেলে নামাজ পড়ে না, উনি কিন্তু তাহাজ্জুদ গুজার, ডাইরেক্ট জাহান্নামে। কারণ কিয়ামতের ময়দানে রাখা হবে,
আয়ুতা রাজুলিন ইয়াউমুল কিয়ামা ফায়ুকালু, এবং বলা হবে আকালা আয়ালহু হাসানাতাহু, তোমার যে নামাজ রোজা হজ যাকাতে সব খাইয়ে ফেলেছে তোমার বউ ছেলে মেয়ে। তুমি খুব নামাজ পড়তে, তোমার বউ মুইতেও পানি নিত না, কোনদিন কইয়েছ তার কাছে শোয়া বাদ দিয়েছ, নামাজ পড়িনে তোর কাছে শোবো না আমি। ইয়ামুরুনা বিল মারুফ, ঠিক না বে ঠিক? না না, উনি নিজে নিজেই শেষে একটা গল্প করে আজ কথা শেষ করে দিই। দেখে জাম্বিয়ার ওই লোকগুলোর একটু সিকনি জায়গায় উঠেছে। তারা বলছে ডক্টর হুসাইন, in your Bangladesh there are many types of animals, অটিক animals মানে জলজ জীবজন্তু, অ্যান্ড দি ল্যান্ড অ্যানিমালস, এবং এই যে মাটির উপর করে জীবজন্তু। তোমার দেশে তো প্রফিউজ আছে, জাম্বিয়াতেও আছে, মানে আফ্রিকার দেশ তো, ওটা দক্ষিণ আফ্রিকার দেশ, আফ্রিকায় জঙ্গল বেশি। আমাকে বলছে ইজ দেয়ার এনি টটো ইজ ইন ইউর কান্ট্রি, তোমার দেশে কি কাসিম আছে? কাসিম তাহলে বলো কি কাসিম নেই? আমার দেশে কাসিম নেইতে কি আছে? আমাদের খালে বিলে নদীতে কাসিম ভরা। তা বলছে হোয়াটস দ্য এক্সপেরিমেন্টস হ্যাভ ইউ গেদার্ড ফ্রম ইউর টোটোইজ ইন ইউর কান্ট্রি? এই কাসিম থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করেছো? মানে ওইখানে কিন্তু 28টা প্রজাতির জন্তু এবং জানোয়ার নিয়ে ওরা ইসলামের বিধানগুলো প্রকাশ করছে। দেখেন গবেষণা কাকে বলে, এক একটা ওই রকম দেখাচ্ছে, এক একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ওরা ইসলাম বুঝাচ্ছে। কি সুন্দর ব্যাপার, চিন্তা করেন, এক একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে ওরা ইসলামের এই কোরআনের কথাগুলো তুলে ধরছে। আমার বাজানরা কাসিম বুঝচ্ছে, তাহলে হোয়াট ডু ইউ নো টোটাই, তুমি কি চেনো? কাসিম চেনো না করলে ইয়েস আই নো। তো হোয়াটস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টোটাইজ, কাসিমের বৈশিষ্ট্য কী? বলো কাসিম ডাঙায়ও বাস করতে পারে, জলেও বাস করতে পারে, ঠিক না ভাই? ঠিক, ও ডাঙায়ও থাকে জলেও থাকে, তবে অধিকাংশ সময় থাকে পানিতে বা জলে। যখন মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, ঝেপ ঝেপ করে বৃষ্টি পড়ে, পরিবেশ শান্ত এবং শীতল, চারিদিকে কোনো হট্টগোল নেই, হইচই নেই, একেবারে নিরিবিলি পরিবেশ। ওই সময় ওরা পানির মধ্য থেকে কুলে সমুদ্র বা নদী তীরে উঠে আসে বুকের ভিতর থেকে, পেটের ভিতর থেকে সুরটা বের করে দিয়ে চারিদিকে রাম চোখ করে করে দেখে, আহা হা হা কি সুন্দর পরিবেশ, এরাম না হলে হয়, কি সুন্দর পরিবেশ, আহা। কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি কোনো পদধ্বনি শোনা যায়, হইচই চিৎকারের শব্দ শুনে যায়, তুরুস করে ওরা ওদের চুলটা পেটের মধ্যে টেনে দিয়ে চুপচাপ মাটির ঢেলার মতো পড়িয়ে থাকে ভাবখানায়, আমি বাবা কোন ঝামেলার মধ্যে নেই। আছে না কেরাম শয়তান? এই দেখেন কোরআনের আয়াত কোট করে দিল ওরা, সূরা হজের 11 নম্বর আয়াতের ডাইরেক্ট অনুবাদ। দৃষ্টান্তটা এমনি দেয়নি, একবার ডাইরেক্ট সূরা হজের 11 নম্বর আয়াত। ওমিনান নাস মাইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইজা আসাবাহু খায়রুন ইতমান্না বিহি ওয়া আসাবাতহুম ফিতনাতান ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। দেখেছেন মানেটা কইয়ে দিই, সূরা হজ 11 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, ওয়ামিনান নাস, হ্যাঁ, ওয়া মানে এবং, মিন মানে মধ্যে, নাস মানে মানুষ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াবুদুল্লাহ, মান ইয়াবুদুল্লাহ, মান মানে যে বা যারা ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, মাইয়াবুদুল্লাহ আলা হারফিন, এক প্রান্তে দাঁড়িয়ে ওই হুজুরখানার মধ্যে বসে, বাইরে নামে না, হুজুরখানার মধ্যে বসে আল্লাহ তারে তার লাগিয়ে বসে থাকে। মাইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইজা আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, ছাগলটা যখন আসে, গরুটা যখন আসে, তালটা যখন আসে, মূল্যটা যখন আসে, তখন খুশিতে বাগবাগ হয়ে যায়। আসাবাহু খায়রুন ইতমান্না বিহি ওয়াইন আসাবাতহু ফিতনাতান, আর যখনই কোনো সংকট শুরু হয়ে যায় তখন ওদের মুখ কালো হয়ে যায়। ওরা কয় যে আমরা বাবা কোনো ঝামেলার মধ্যে নেই,
খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওর দুনিয়াও গেল ওর আখিরাতও গেল, ও জাহান্নামী। কে বলেছেন? আল্লাহ। খোলেন এই যে সূরা হজ, দেখ বাজান ঠিক আছে না? হ্যাঁ, যাচ্ছিস কোন? হ্যাঁ, ওরাই আজকাল বুজুর্গ থেকে বসে আছে, ওরাই বলে জান্নাতের ঠিকাদারি নিয়ে ওরাই বসে আছে। কিন্তু আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও গেল আখিরাতও গেল। দুনিয়া গেল কিভাবে? ওর খালি চাইয়েই খাতে হবে। ওর কি কোনো আবাদ আছে? ওর ব্যবসা আছে? ওর চাকরি আছে? দেখেছেন আছে নাকি এরম বদযাত্রা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।